তোমাকে কি করে বলবো দাদা, যাকে তুমি ভালোবাসা পাওয়া, খুশি থাকার আশীর্বাদ দিচ্ছ, তার ভালোবাসা, তার খুশি সব তুমি, আর তুমি ওর থেকে দূরে চলে যাচ্ছ। বাবা, ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, কিন্তু আমি এটা ভাবছিলাম যে জানকী এত সহজেই পেপারে সাইন করে দেবে? ওই পেপারে কোনোদিন সাইন করবে না। ড্যাড, এসব কি? ডিভোর্সের পেপারস? ড্যাড, আমরা এতটা অকৃতজ্ঞ কবে হয়ে গেলাম? ড্যাড, বৌদি কি করেনি এই বাড়ির জন্য? আর আজ যখন হর্ষদা ঠিক হয়ে গেছে, তুমি ওকেই বাড়ি থেকে বার করে দেবে? হোয়াট ইজ দিস ড্যাড? কি এসব? বাস শেখর, এই ব্যাপারে তোমার মাথা গলাবার দরকার নেই। হর্ষের বিয়ের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, আর ওর ডিভোর্সের সিদ্ধান্ত আমি নিয়েছি। আর তুমি এটা ভুলে যেও না ড্যাড, তোমার এই সিদ্ধান্ত সফল করার পেছনে আমারই হাত ছিল। আমি তো সেটাই বলছি। বাবা যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল তখন তুইও সাহায্য করেছিলি জানকীকে বোকা বানাতে, ওদের বিয়ে দিতে। এখন বাবা চাইছে জানকী যেন হর্ষকে ডিভোর্স দেয়, তাই তোর তো এখন বাবাকে সাহায্য করা উচিত। তোমার সঙ্গে তো আমি কথাই বলছি না, আমি ড্যাডের সঙ্গে কথা বলছি। শেখর, তোমার কথা আমি শুনেছি, এবার আমার কথা শোনো। এই বিয়েটাকে ওর ওপর চাপিয়ে দিয়ে ওর জীবনে আমরা বিপদ ডেকে আনতে পারি না। আর এমনিতেও তুমি জানো এই বিয়েটা একটা ডিল ছিল। আমি মানছি ড্যাড, এটা একটা ডিল ছিল, কিন্তু বৌদি এই ডিলটাকে পবিত্র সম্পর্কে পরিণত করেছে। ড্যাড, জানো কি বৌদি হর্ষদার জন্য যা কিছু করেছে না, আমার মনে হয় না কোনো স্ত্রী তার স্বামীর জন্য এত কিছু করতে পারে বলে। ড্যাড, হর্ষদার কাছে বৌদি শুধু ওর পুতুল নয়, ওর পৃথিবী। প্লিজ ড্যাড, করো না এরকম। জানো কি বৌদিকে বাড়ি থেকে বের করো না, ও ভেঙে পড়বে। অনেক হয়েছে শেখর, এবার তুই দয়া করে ওই জানকীর হয়ে কথা বলা বন্ধ কর। দেখ, আমাদের ভাই হর্ষ এখন ঠিক হয়ে গেছে। তোর কি মনে হয় এই জানকীর মতো একটা মিডল ক্লাস মেয়েকে মেনে নেবে? কি হলো, এবার ডাউট হচ্ছে? এক্স্যাক্টলি, হর্ষ জানকীর মতো একটা মেয়েকে কখনো স্ত্রী বলে মেনে নেবে না। দেখ, এই হর্ষ, আমাদের ভাই হর্ষ ওর শ্বেতাকেই ভালোবাসতো, আর হর্ষ যখন ওই শ্বেতার জন্য জানকীকে রিজেক্ট করবে তখন ওর কিরকম লাগবে কখনো ভেবে দেখেছিস? ওর মন ভেঙে যাবে। তাই আমার এটা মনে হয় যে ওর সম্মান থাকতে থাকতে তোর জানকী বৌদির চলে যাওয়া উচিত। দেখ, ডিভোর্সই একমাত্র উপায়। এতে জানকীর সম্মানও বাঁচবে আর হর্ষের জীবনও। আমি সম্পর্ক সততার সাথে পালন করতে জানি, তোমাদের মতো ম্যানিপুলেশন জানি না। তোমরা ওদেরকে একে অপরের থেকে যতই দূর করার চেষ্টা করো না কেন, কিন্তু ওরা দুজন একে অপরের মনে সব সময় বেঁচে থাকবে। তোমরা ওদের বিয়ের সম্পর্কটা ভাঙতে পারো, কিন্তু ওদের এই প্রেম বন্ধন, এটা তোমরা কোনোদিন ভাঙতে পারবে না।
শাস্তি আমাদের মেয়েদেরকে কেন ভুগতে হয় জানো কি? প্রত্যেকবার আমাদেরকে কেন ত্যাগ করতে হয়? সমাজে ছেলেরা যতই ভুল করুক না কেন, যাই ভুল করুক না কেন, ওদেরকে কেন ফল ভোগ করতে হয় না? ওদেরকে সেই সমস্ত পরীক্ষাগুলো কেন দিতে হয় না যেগুলো মেয়েদেরকে দিতে হয়? ভগবান শুধু আমাদের মেয়েদেরকে ত্যাগ আর বলিদানের জন্য কেন বেছে নেয়? ছেলেদেরকে কেন বাছে না? কেন শুধু ভগবান তোকে সব বিপদ থেকে রক্ষা করুক বাবা। আর আমার দিদাও যেন আমার পাশে থাকে। তোমার আশীর্বাদ, ভগবানের কাছে যে প্রার্থনা, সেটা যখন আছে, তখন আমি মৃত্যুর এতটা কাছে গিয়েও জানকীর স্যাক্রিফাইসের জন্য আবার ফিরে এসেছি। হর্ষ জানকীর ব্যাপারে কথা বলছে। হর্ষের কি সবকিছু মনে পড়ে গেল? তুই জানকীকে চিনিস বাবা? ওকে তো আমি চিনতাম না দিদা, কিন্তু হসপিটালের একজন নার্স ওর ব্যাপারে আমাকে বলেছিল। নার্স? কোন নার্স ছিল আর কি বলেছে সে? আমি নার্সের ব্যাপারে তো জানি না, কিন্তু এটুকু জানি যে জানকী ওর নিজের কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু হার। হ্যাঁ বাবা, অনেক বড় উপকার করেছে আমাদেরকে জানকী। আমি যাব ওর কাছে, ওকে ধন্যবাদ নিশ্চয়ই জানাবো। আমি জানতাম তুমি এরকমটাই বলবে, তাই আমি অলরেডি দেখা করে এসেছি আর ওনাকে থ্যাংক ইউও বলেছি। তুমি জানো তারপর আমার কি মনে হলো? আমার মনে হয়েছে উনি যেটা আমার জন্য করেছেন তার জন্য থ্যাংক ইউ খুব ছোট একটা শব্দ। তোকে আর কিছু বলেছে বাবা? না, কিছুই তো বলেনি, কিন্তু এটুকু বলল নিজের খেয়াল রাখো। জানি না মুখে কোনো কথা না বলেও ওর দুটো চোখ কত কথা বলে গেল। ওর চোখে আমার জন্য ভালোবাসা ছিল, একটা আবেগ ছিল, যেটা আমি আর অন্য কারোর চোখে দেখিনি দিদা। দিদা, এইটুকু ছাড়া তো ওর সম্পর্কে আমি কিছুই জানি না, আর ওকে জাজও করতে পারি না। শ্বেতা, এসো। বেবি প্লিজ তুমি স্ট্রেস নিও না। ও একটা গরিব মেয়ে আর ওইসব টাকার জন্য করেছে। এমন ভাব করছে যেন আমাদের কৃতজ্ঞ করে শ্বেতা, দিয়েছে। প্লিজ। নো হর্ষ, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। প্লিজ, প্রত্যেকটা মানুষ টাকার জন্য প্রাণ দেয় না। ডোন্ট বি জাজমেন্টাল অ্যাবাউট সামবডি। অ্যান্ড আই এম শিওর জানকী যেটা করেছে সেটা টাকার জন্য করেনি। তুমি ওর সঙ্গে দেখা করনি না, সেই জন্য এরকমটা বলছো। তাই একবার দেখা করলে তুমি তোমার ভুলটা বুঝবে। কাউকে এভাবে ছোট করো না প্লিজ। দেখেছো বৌমা, একেই বলে ভগবানের লীলা। ভগবানও ওদের বেশি দিন আলাদা রাখতে পারবেন না। দেখবেন তো আপনি মা, যে আপনার স্বপ্নটা কিভাবে নষ্ট হয়। হর্ষ আর জানকী শিব পার্বতী নয়, এখন তো রাম সীতা হয়ে গেছে, যাদের জীবনে মিলন নেই, শুধুমাত্র বিচ্ছেদই লেখা আছে। জানকী যতই অগ্নি পরীক্ষা পার করুক না কেন, ও ওর হর্ষকে কোনোদিন পাবে না। আমি তো আজকে যাবো। কথাটা শোনো, এখানে নয়, বাইরে গিয়ে আমরা কথা বলছি। ছাড়ো না আমাকে, বোঝাও না তুমি ওকে। আরে আমাকে যেতে দাও না একবার। কোথায় যাবে তুমি? এটা তো হসপিটাল। অন্য কোথাও গিয়ে কথা বলি আমরা। নিতিন আমাকে ছাড়। আজ আমি ওনার সাথে দেখা করবই, বলেই ছাড়বো হর্ষবাবুকে যে কি হয়েছিল।